সালটা 1935 অথবা 1945। জাপানি সাম্রাজ্য মানবতার বিরুদ্ধে এক নৃশংস অধ্যায়ের সাক্ষী ছিল। এই অধ্যায়ের নাম ইউনিট 731। এখানে মানুষকে নিয়ে এমন পরীক্ষা করা হয়েছে যা ইতিহাসে সবচেয়ে ভয়াবহ, নিষ্ঠুর এবং অব্যাখ্যায়িত। ইউনিট 731 স্থাপন হয় হিরোশিমার নিকটে, মাঞ্চুরিয়ায়। জাপানি সামরিক বাহিনী এই ল্যাবটিকে জীবাণু গবেষণা কেন্দ্র হিসাবে বলে চালিয়েছিল, কিন্তু বাস্তবে এটি ছিল মানবের উপর নির্ভুল এবং মৃত্যুমূলক পরীক্ষা করার স্থান। তারা মূলত চীনা, রাশিয়ান, কোরিয়ান বন্দীদের প্রজন্মকে ব্যবহার করেছিল এবং এদের সাথে অত্যাচার চালিয়েছিল। ওইসব বন্দীদের শরীরের উপর বিভিন্ন রোগের পরীক্ষা, অস্ত্রের পরীক্ষা, যন্ত্রণা চালানো হতো। তাদের একটাই উদ্দেশ্য ছিল মানুষের দেহকে পরীক্ষাগার হিসাবে ব্যবহার করা। বন্দীদের উপর পরীক্ষার জন্য বা পরীক্ষার ছলে বিভিন্ন অত্যাচার চালানো হতো। যেমন বন্দীদের শরীর বরফের মধ্যে রাখা হতো। শীত প্রধান অবস্থায় তাদের টিস্যু, রক্ত, অঙ্গ কতটা ক্ষতিগ্রস্ত হয় তা পর্যবেক্ষণ করা হতো জীবন্ত ফ্রিজিং করে। প্যান্ডেমিক রোগ যেমন প্লেগ, হেপাটাইটিস, কলেরা জীবন্তদের উপর পরীক্ষা করা হতো। মানুষকে আক্রান্ত করে দেখত কত দ্রুত কোন রোগ ছড়ায় এবং এতে মানুষের কোন অঙ্গ ক্ষতিগ্রস্ত হয়। বন্দীদেরকে অস্ত্র সামগ্রী যেমন গুলি, বোমা এবং ব্লেড দিয়ে সরাসরি পরীক্ষা করা হতো। উদ্দেশ্য কোন অস্ত্র কতটা মারাত্মক, প্রাণ যন্ত্রণা কতটা দীর্ঘ হয় সেইটা দেখার জন্য। এছাড়াও এর আরেকটি অঙ্গ ছিল শল্যক্রিয়া ও অঙ্গহানি পরীক্ষা, অর্থাৎ অস্ত্রোপচারের মাধ্যমে অঙ্গ অপসারণ, প্রতিস্থাপন এবং বিভিন্ন অঙ্গের ক্ষতির প্রভাব পর্যবেক্ষণ। কোনো অ্যানেস্থেসিয়া বা ব্যথানাশক ব্যবহার করা হতো না। কিন্তু ইউনিট 731-এর সব তথ্য যুদ্ধ শেষের পরে গোপন রাখা হয়। অধিকাংশ ডাক্তার ও বিজ্ঞানী যুদ্ধ শেষ হলে মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতায় নিজেদের অপরাধ লুকিয়েছে। যদি তথ্য প্রকাশ পেত তবে বিশ্বব্যাপী এক ধরনের মানবাধিকার মামলা হতো। আজও অনেক ঘটনার সঠিক বিবরণ মেলেনি, তবে অনেক পাণ্ডুলিপি, সাক্ষাৎকার এবং ডকুমেন্টে সত্যিই দেখা যায় যে এখানে কেবল মানবদেহকে যন্ত্রণা পরীক্ষার যন্ত্র হিসাবে ব্যবহার করা হয়েছে। ইউনিট 731 শুধু ইতিহাসের একটি অধ্যায় নয়, এটি আমাদের মানবতার সীমা, নৈতিকতা এবং যন্ত্রণা ও দমনমূলক প্রযুক্তির ভয়াবহ প্রভাবের এক অন্ধকার শিক্ষা। মানুষের প্রতি এই নিষ্ঠুরতা কখনোই ভুলে যাওয়া যাবে না। ইতিহাসের এই অন্ধকার অধ্যায় আমাদের সতর্ক করে দেয় যে মানবতা কখনো কখনো হারিয়েও যেতে পারে। রোমাঞ্চ গোলার্ধের আজকের উপস্থাপনাটি ছিল ইউনিট 731, ইতিহাসের এক অত্যন্ত ঘৃণিত অধ্যায়। যদি উপস্থাপনাটি আপনার ভালো লেগে থাকে তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দিয়ে তাদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আশা করি এইভাবেই চ্যানেলটির পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।